হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওয় হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে শর্ট কোশ্চেনের লাস্ট ভিডিও করছি। অর্থাৎ 9 নম্বর সেট, 10 নম্বর এবং 11, এই তিনটা সেট আমি আজকের ভিডিও একসঙ্গে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু করে নিচ্ছি। ঠিক আছে? এরপরে আমার কিন্তু ভৌতবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেন অর্থাৎ তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপারের যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের শর্ট কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আমার ইউটিউবের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সেখান থেকে পরপর দেখতে পারো। আজকে আমার লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার শেষ, কমপ্লিট। তো এই ভিডিও আমি 9, 10 এবং 11 এই তিনটা সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি বলে দিচ্ছি। এখান থেকে এই ভিডিও থেকে আমার কিন্তু লাইফ সায়েন্স যতগুলো শর্ট কোশ্চেন কমপ্লিট, অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং লাইফ সায়েন্সের যত শর্ট কোশ্চেন ছিল সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু আমার করে দেওয়া হলো। তোমরা আমার ইউটিউবের প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে পরপর দেখতে পারো। সেকেন্ড কথা হচ্ছে যে আমি এরপর থেকে 2 মার্কেরগুলো করার চেষ্টা করব প্রত্যেকটা স্কুলে। তো তার জন্য বলবো তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা সেই নম্বরটা নিয়ে, বা আমি নম্বরটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8145150357। এই নম্বরে আমাকে তোমার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। সেই গ্রুপে অনেক কোশ্চিন ডিসকাশন হয়, সেখানে অনেক রকম অনেকে কোশ্চিন পড়ায়, সেই কোশ্চিনের অ্যান্সারগুলো সেখানে দেওয়া হয়। ওকে, তো এখন পর্যন্ত আমার কি বলতো যে ভৌতবিজ্ঞান ও লাইফ সায়েন্সের কিন্তু শর্ট কোশ্চেন কমপ্লিট। এবার আমরা 2 মার্কের নিয়ে করব, ভূগোলটাও নিয়ে করব। ভূগোলটা কিন্তু আমার শুধুমাত্র শর্ট কোশ্চেনের একটা সেটই হয়েছে, তো সেটা নিয়ে করব। এরপর থেকে আমি কিন্তু ম্যাথ কন্টিনিউ করব। ঠিক আছে? ম্যাথের সমস্ত ছোট বড় সমস্ত কোশ্চেন হবে। ম্যাথের 5টা সেট মনে হয় আমার কমপ্লিট আছে শর্ট কোশ্চেনের, আর 2 মার্কের 2টা সেট কমপ্লিট আছে, এবং 7 দাগের এবং 6 দাগের 5টা করে সেট কমপ্লিট আছে। তো এরপর থেকে আমি রেগুলার কন্টিনিউ রাখবো ম্যাথে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? তো শুরু করা যাক, বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে 9 নম্বর সেট, পেজ হচ্ছে 330। 330 পেজে 9 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। গ্রুপের প্রথমে কি বলেছে, একের যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ঠিক আছে? প্রথম কোশ্চেন দেখো, বলেছে প্রদত্ত সঠিক ক্রম স্থির করো। নিচে 4টা অপশন দেওয়া হয়েছে, 4টা অপশনের মধ্যে সঠিক ক্রম কোনটা? অ্যান্সার হবে অপশন সি নম্বর, যে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু, তারপরে স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ স্নায়ু কারক। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। অ্যান্সার হবে অপশন বি 1। তারপরে 3 নম্বর, মিলার ও উরের তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলি উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলির মধ্যে কোনগুলি অ্যামিনো অ্যাসিড ছিল শনাক্ত করো। অ্যান্সার হবে অপশন সি গ্লাইসিন ও অ্যালানিন। তারপরে 4 নম্বর বলছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। অ্যান্সার হবে অপশন বি আন্তঃপ্রজাতি সংগ্রাম। কী বলতো? আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট 5 নম্বর কোশ্চিন, যে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি লেখো। নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি হবে অপশন সি নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামোনিফিকেশন। তারপরে 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন বলেছে যে মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত? অ্যান্সার হবে অপশন সি ইন্দো বর্মা এবং সুন্দারল্যান্ড।
মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ যে দুটি জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত সেটা হচ্ছে ইন্দো বার্মা ও সুন্দারল্যান্ড। 7 নম্বর কোশ্চেন দেখো যে প্রদত্ত কোন জোড়াটির সমস্ত অঙ্গ নয়? নিচের কোন জোড়াটির সমস্ত অঙ্গ নয়? অ্যান্সার হবে অপশন সি, পাখির ডানা ও পতঙ্গের ডানা। পাখির ডানা ও পতঙ্গের ডানা। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলেছে যে যৌন জনন সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক? যৌন জনন সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক? অ্যান্সার হবে অপশন এ, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদনে অপরিহার্য। যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদনে অপরিহার্য। নেক্সট 9 নম্বর, যে মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত হলো। মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত হলো অপশন ডি 9:3:1। তারপরে 10 নম্বর, নিচের কোন জোড়াটি সঠিক? অ্যান্সার হবে অপশন এ, কোরকোদম এবং ইস্ট। এটা কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিচের কোন জোড়াটি সঠিক? অ্যান্সার হবে কোরকোদম আর ইস্ট। তারপরে 11 নম্বর কোশ্চেন বলছে একটি সংকর দীর্ঘ এ এবং একটি বিশুদ্ধ খর্ব এ মটর গাছের পরাগমিলনের যে বীজ পাওয়া যায়। একটি সংকর দীর্ঘ এ এবং একটি বিশুদ্ধ খর্ব এ মটর গাছের পরাগমিলনের যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্ণয় করো। অ্যান্সার হবে অপশন বি, 50% দীর্ঘ আর 50% খর্ব, 50-50, ঠিক আছে? 12 নম্বর, যে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। অ্যান্সার হবে অপশন সি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত সাহায্য করা। ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি ইতর পরাজকের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। প্রদত্ত কোনটি ইতর পরাজকের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। অ্যান্সার হবে অপশন ডি, পরাগরেণুর অপচয় বেশি হয়। পরাগরেণুর অপচয় বেশি হয়। নেক্সট 14 নম্বর, যে একটি ভৌত কার্সিনোজেনের উদাহরণ হলো। অপশন সি, ইউভি রশ্মি। এমসিকিউ লাস্ট কোশ্চিন, যে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। অ্যান্সার হবে অপশন ডি, ক্লোরিনযুক্ত কীটনাশক। কী বলতো? ক্লোরিনযুক্ত কীটনাশক, অর্থাৎ ডিডিটি। এগুলো আমাদের এমসিকিউ নিয়ে। এবার আমরা আসি গ্রুপ বি এর। আর গ্রুপ বি অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। গ্রুপ বি এর প্রথমে বলছে উপযুক্ত স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বলেছে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথম কোশ্চেন বলছে হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশ ক্ষরণ, এখানে এর জায়গায় ড্যাশ হবে, ড্যাশের ক্ষরণ ঘটে। হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ ঘটে। অ্যান্সার হবে মিউকাস বা শ্লেষ্মার ক্ষরণ ঘটে। নেক্সট, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম। অ্যান্সার হবে পার্থেনিয়াম। কী বলো তো? পার্থেনিয়াম। ওকে। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। এখানে ড্যাশ বলে হবে। অ্যান্সার হবে উপযোজন বলে। কী বলা হয়? উপযোজন বলা হয়। বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। অ্যান্সার হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট, ন্যষ্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। ন্যষ্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। অ্যান্সার হবে তীব্রতার দ্বারা। কার দ্বারা? তীব্রতার দ্বারা, ঠিক আছে? মানবদেহে মোট ড্যাশ জোড়া কর্টিস স্নায়ু ও সুষমা স্নায়ু বর্তমান। অ্যান্সার হবে টোটাল 43 জোড়া কর্টিস স্নায়ু ও সুষমা স্নায়ু বর্তমান। তার মধ্যে 22 জোড়া হচ্ছে কর্টিস স্নায়ু এবং 31 জোড়া হচ্ছে সুষমা স্নায়ু। ওকে। তারপর নেক্সট, নিচের বাক্যগুলির ঠিক অথবা ভুল নিরূপণ করো। দেখো, যে প্রথমটা বলেছে যে অক্সিন হরমোন অগ্রমূলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মূলের বৃদ্ধি ঘটায়। এটা অ্যান্সার হবে ফলস, ঠিক আছে? মিথ্যা হবে। নেক্সট, যে হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটা অ্যান্সারটা কী হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। রেড প্যান্ডার সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিং ব্লিডিং। এটা কী হবে? ট্রু, অর্থাৎ সত্য হবে। রেড প্যান্ডার সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো, সেটা হচ্ছে ক্যাপটিভ ব্লিডিং। তারপরে হচ্ছে ইকুয়াসের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত ছিল। ইকুয়াসের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত ছিল। এটা অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে, ফলস হবে। নেক্সট, ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী। অ্যান্সার হবে ফলস, মিথ্যা। ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী, এটাও কী হবে? মিথ্যা হবে। তারপরে নেক্সট, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। এটা কিন্তু ট্রু, কারণ মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষদের ভূমিকা সবথেকে বেশি। এবার আসি আমরা ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলানো। ঠিক আছে, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ দেখো। প্রথমে আছে কি? মায়োপিয়া। মায়োপিয়া থেকে অপশন হয় ই, দূরের দৃষ্টি ব্যাহত হয়। ভ্রূণের খাদ্য, ভ্রূণের খাদ্য হবে কী বলতো? শস্য, অপশন ডি। ক্রিস উত্তরাধিকার, এটা হবে অপশন বি, এক্স ক্রোমোজোম বাহিত। বায়োজেনেটিক সূত্র, এটা হবে সি, হেকেল। আর রেড পান্ডা, এটা হচ্ছে সিকিমে পাওয়া যায়। আর বৃদ্ধির কোষীয় বিভেদন দশা হচ্ছে, সেটা হচ্ছে এ, কলা অঙ্গতন্ত্র গঠন। আশা করছি বুঝাতে পেরেছি। এবার আসছি আমরা এই 9 নম্বর সেটের লাস্ট দাগ। আর সেই দাগটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো বলছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রক্রিয়ার উদাহরণ। অ্যান্সার হবে রোলার জিভ। ঠিক আছে, কি বললাম? রোলার জিভ। তারপরে মানুষের সেরিবেলামের দুটি গোলার্ধ কোন অংশের মাধ্যমে যুক্ত থাকে? মানুষের সেরিবেলামের দুটি গোলার্ধ কোন অংশের মাধ্যমে যুক্ত থাকে? অ্যান্সার হবে ভার্মিস। কী হবে? ভার্মিস হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী? সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী? অ্যান্সার হবে অতিরিক্ত লবণকে দেহের বাইরে রেচন করতে সাহায্য করে, আর কি রেচন করতে সাহায্য করা। একুশ নম্বর কী বলছে যে সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী? অ্যান্সার হবে অতিরিক্ত লবণকে দেহের বাইরে রেচন করতে সাহায্য করা। নেক্সট কোশ্চিন, রেড পান্ডা এবং ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখো। ঠিক আছে, সেটা আমি উপরে লিখেছি যে রেড পান্ডার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালুরোস ফলগেন্স, আর ভারতীয় গন্ডার হচ্ছে এটা। ঠিক আছে, দেখে নাও বানানটা কী আছে কীভাবে। তারপরে কোশ্চিন যে হট স্পটের ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? অ্যান্সার হবে নরম্যান মায়ার্স। ঠিক আছে, 1988 সালে। সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষের কাজ হচ্ছে অ্যাকশনের মায়োলিন শীত বা সজ্জা আবরণী তৈরি করতে সাহায্য করা। সোয়ান কোষের কাজ হচ্ছে অ্যাকশনের মায়োলিন শীত বা সজ্জা আবরণী তৈরিতে সাহায্য করা। নেক্সট এবং লাস্ট কোশ্চেন এই 9 নম্বর সেটের, জীববৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার হবে উচ্চ তাপমাত্রার এন্ডোমিজম বা স্থানীয় প্রজাতির উপস্থিতি। এই গেল আমাদের 9 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা 10 নম্বর সেটের শর্ট কোশ্চেন নিয়ে। আর 10 নম্বর সেটের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে গ্রুপে কি বলেছে যে প্রথমে আমাকে বের করতে হবে কি বলতো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মতবাদের প্রবক্তা হলেন। অপশন হবে বিজ্ঞানী ডারউইন। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ডারউইন।
নেক্সট কোশ্চিন, যে বনচারালের উপপত্রকে দেখা যায়, বনচারালের উপপত্র দেখা যায় সেটা হচ্ছে অপশন ডি, প্রকরণ চলনে। তারপর হচ্ছে সুন্দরল্যান্ড হলো একটি হটস্পট। কী বলতো, সুন্দরল্যান্ড হচ্ছে একটা হটস্পট। নেক্সট, কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? অ্যান্সার হবে অপশন ডি, G0 দশায়। নেক্সট 5 নম্বর, যে ধরনের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হলো, যে ধরনের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হলো। এটা কিন্তু অ্যান্সার অপশানগুলো ভুল দেওয়া আছে, ঠিক আছে, কারণ মেন্ডেলিপের কোনো চ্যাপ্টার থেকে কোনো কোশ্চিন হবে অ্যান্সারগুলো, কিন্তু এই কোশ্চিনের অ্যান্সার হবে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। কী বলতো, যে ধরনের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তাকে আমরা কী বলবো, টেলোসেন্ট্রিক বলবো। একটি বহির্বাহী স্নায়ুর নাম লেখো। একটি বহির্বাহী স্নায়ু হচ্ছে অকিলোমোটর। নেক্সট, নিচের কোন জোড়াটি সঠিক? অ্যান্সার হবে অপশন বি, রেণু উৎপাদন ছত্রাক। রেণু উৎপাদন এবং ছত্রাকটা সঠিক। বংশগতির একক হলো, বংশগতির একক হচ্ছে কী বলতো, অপশন এ, জিন। বংশগতির একক হচ্ছে অপশন এ, জিন। 9 নম্বর, যে আধুনিক ঘোড়ার নাম, আধুনিক ঘোড়ার নাম হচ্ছে অপশন ডি, ইকুয়াস। আধুনিক ঘোড়ার নাম হলো কী বলতো, ইকুয়াস। ব্রঙ্কাইটিস একটি হচ্ছে ফুসফুসের রোগ। অপশন এ, ফুসফুসের রোগ। তারপরে 11 নম্বর, যে উদ্ভিদের জরারোধ করে, উদ্ভিদের জরারোধ করে সেটা হচ্ছে অপশন বি, সাইটোকাইনিন। নেক্সট, মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা হলো, অ্যান্সার এ, অপশন এ হচ্ছে 31 জোড়া। মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে কী হতো, 31 জোড়া। নেক্সট, বিবি এবং গুণিত বিবি মানে বড় হাতের ছোটো হাত হলো এক প্রকার মনোহাইব্রিড ক্রস। মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? কান। কান হচ্ছে এইটুকু 4টা অপশানের মধ্যে কান কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়। 15 নম্বর দেখো, যে শব্দ দূষণের পরিমাপের একক হলো, শব্দ দূষণের পরিমাপের একক হচ্ছে কী বলতো, ডেসিবেল। এইগুলো আমাদের 10 নম্বর সেটের এমসিকিউ অ্যান্সার, এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ কয়ে। প্রথমে শূন্যস্থানে দেখো, যে উপযুক্ত শূন্যস্থানে অ্যান্সার বসাও, যে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথম কোশ্চেন বলেছে যে মাছের ড্যাশ পেশি গমনে সাহায্য করে। অ্যান্সার হবে মাইটোম পেশি। মাছের মাইটোম পেশি তোমার গমনে সাহায্য করে। নেক্সট 2 নম্বর, দলমণ্ডলের প্রতিটি অংশগুলিকে ড্যাশ বলে। অ্যান্সার হবে দল বা পাপড়ি বলা হয়। দলমণ্ডলের প্রতিটি অংশগুলিকে দল বা পাপড়ি বলে। নেক্সট, অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি বিজ্ঞানী ড্যাশের লেখা। অ্যান্সার হবে অপারিনের লেখা। কী বলতো, অপারিন। অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি হচ্ছে বিজ্ঞানী অপারিনের লেখা। নেক্সট কোশ্চিন, যে মানুষের ড্যাশ ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলে। অ্যান্সার হবে ওয়াই ক্রোমোজোমকে। কাকে বলতো, ওয়াই ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলে। নেক্সট, সিকিমের রাজ্য পশু হলো রেড পান্ডা। সিকিমের রাজ্য পশু হলো রেড পান্ডা। আর IUCN এর পুরো নাম কি? IUCN এর পুরো নাম হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, এ হলো আমাদের শূন্যস্থান। নেক্সট, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথমে বলেছে যে জীব যা করে তাই হলো আচরণ। এটা কী হবে, সত্য হবে। জীব যা করে তাই হলো আচরণ, সত্য। নেক্সট বলছে ব্যাঙাচির রূপান্তরে থাইরক্সিন সাহায্য করে। ব্যাঙাচির রূপান্তরে থাইরক্সিন সাহায্য করে, এটা কী হবে, সত্য হবে। নেক্সট 9 নম্বর, যে মটরের কুঞ্চিত বীজ হওয়া একটি প্রকট বৈশিষ্ট্য। এটা কি, ফলস হবে। মটরের কুঞ্চিত বীজ হওয়া একটি প্রসন্ন বৈশিষ্ট্য হয়, প্রকট বৈশিষ্ট্য নয়। তারপরে JFM এর সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে। এটা কী হবে, ফলস হবে, মিথ্যা হবে। নেক্সট, শৈশব এবং পরিণত দশার অন্তর্বর্তী পর্যায় হলো বার্ধক্য। এটা কী হবে, ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। নেক্সট 12 নম্বর, খরগোশ থেকে অ্যাঙ্গোরা উল পাওয়া যায়। খরগোশ থেকে অ্যাঙ্গোরা উল পাওয়া যায়, এটা কি, সত্য, সঠিক হবে। ঠিক আছে। নেক্সট, কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মিলন দেখো। কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ দেখো, প্রথমে কি আছে, দ্বিনেত্র দৃষ্টি। এটা অ্যান্সার হবে অপশন এ, প্যাঁচার দ্বিনেত্র দৃষ্টি আছে। প্রাণীকোষে সাইটোকাইনেসিস, এটা হবে অপশন ই, ক্লিভেজ। আর ক্রিস্টমাস রোগ, সেটা হচ্ছে F, হিমোফিলিয়া B। আর ভেষজ ওষুধের ব্যবহার, সেটা হচ্ছে তোমার সিম্পাঞ্জির অভিযোজন।
আর কর্বেট জাতীয় উদ্যান সেটা হচ্ছে অপশন এ উত্তরাখণ্ড, আর লেক হিমোগ্লোবিন হচ্ছে সেটা হচ্ছে অপশন সি রাইজোবিয়াম। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। আর এটা হচ্ছে এই সেটের শেষ কোশ্চিন। আর শেষ কোশ্চিনের অ্যান্সারগুলো, এই সেটের শেষ কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 19 নম্বর কোশ্চিন বলেছে যে সংবেদনশীলতা কাকে বলা হয়। সংবেদনশীলতা হচ্ছে যে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে, উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো, সংবেদনশীলতা বলবো। নেক্সট কোশ্চিন, যে টোলোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়াটিক ক্রোমোজোমের কোথায় দেখা যায়। ঠিক আছে, এই অ্যান্সারটা নিচে লেখা আছে, আমি বলে দিই। 20 নম্বর কোশ্চিনের অ্যান্সার আছে এখানে। অ্যান্সারটা হবে যে ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে বা অগ্রভাগে থাকে, ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে বা অগ্রভাগে থাকে। তাহলে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়াটিক ক্রোমোজোম কোথায় থাকে, ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে বা অগ্রভাগে থাকে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে যে কোন বিজ্ঞানীকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। অ্যান্সার হবে গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। কোন বিজ্ঞানীকে বংশগতিবিদ্যার জনক বলা হয়, সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলকে। তো ভারতীয় জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কি, প্যান্থেরা টাইগ্রিস। ভারতীয় জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, সেটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। নেক্সট কোশ্চিন দেখো, একটি বায়ুপ্রাগী ফুলের উদাহরণ দাও। একটি বায়ুপ্রাগী ফুলের হচ্ছে ধান, গম। নেক্সট, পাখির লেজে অবস্থিত রেকটিসেস পালকগুলির সংখ্যা কত। অ্যান্সার হবে 12টি। পাখির লেজে অবস্থিত রেকটিসেস পালকগুলির সংখ্যা হচ্ছে 12টি। নেক্সট, PAN এর পুরো নাম কি। অ্যান্সার হবে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। নেক্সট, অভিব্যক্তির অন্যতম উৎস মিউটেশনকে কোন বিজ্ঞানী প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন। অ্যান্সার হবে বিজ্ঞানী চার্লস ডারউইন। এগুলো আমাদের 10 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা 11 নম্বর সেটের। ঠিক আছে, 11 নম্বর সেটের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। গ্রুপ এর দেখো, প্রথমে বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটিকে সম্পূর্ণ করো। প্রথমে আছে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম লেখো। অ্যান্সার হবে টেলোমিয়ার, অপশন বি। কী বলো তো, অপশন বি টেলোমিয়ার। নেক্সট, মানবদেহে কর্ড স্নায়ুর সংখ্যা কত। অ্যান্সার হবে অপশন সি 12 জোড়া। মানবদেহে কর্ড স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। নেক্সট 3 নম্বর, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচে কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম। সেটা হচ্ছে অপশন বি ইনসুলিন। তারপরে স্বাভাবিক পিতা ও বন্ধান্ধতা মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা হলো অপশন এ 0%। কত, 0%। তারপরে যে অ্যালগাল ব্লুম সৃষ্টি করে যে পরিস্থিতি, সেটি হলো অপশন সি ইউট্রিফিকেশন হলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়। নেক্সট, অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগটি হলো সেটা হচ্ছে অপশন সি থ্যালাসেমিয়া। যে অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগটি হলো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। 7 নম্বর দেখো, 7 নম্বর বলেছে যে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে। অ্যান্সার হবে অপশন এ নাইট্রোসোমোনাস। নিচে কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস। নেক্সট, এক্সি2 সংরক্ষণের একটি উদাহরণ। হলো অপশন ডি ক্রায়ো সংরক্ষণ। এক্সি2 সংরক্ষণের একটি উদাহরণ হলো ক্রায়ো সংরক্ষণ। তারপরে 9 নম্বর, নিচের কোনটি পরিবেশে দীর্ঘক্ষণ থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। অ্যান্সার হবে অপশন ডি ক্লোরিনযুক্ত কীটনাশক। তারপরে জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের, অপশন বি বয়ঃসন্ধি দশায়।
নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? সেটা হচ্ছে অপশন এ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট কোশ্চিন 12 নম্বর, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? ক্যালোরিজেনিক হরমোন বলা হয় অপশন বি, থাইরক্সিনকে। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? সেটা হচ্ছে থাইরক্সিনকে। 13 নম্বর, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য যুক্ত মস্তিষ্কের অংশটা হচ্ছে লঘু মস্তিষ্ক, অপশন সি। 14 নম্বর, যে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটির প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। অ্যান্সার হচ্ছে অপশন সি, থ্যালাসেমিয়া। 15 নম্বর কোশ্চিন এবং এমসিকিউ লাস্ট কোশ্চিন, সেটা হচ্ছে যে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। এটা অ্যান্সার হবে অপশন বি, আন্তঃপ্রজাতি সংগ্রাম। এবার আসি আমরা বিভাগ ক্ষয়ে। ঠিক আছে, বিভাগ ক্ষয়ে প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথমে বলেছে যে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। অ্যান্সার হবে অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। নেক্সট, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। অ্যান্সার হবে ক্রোমাটিন তন্তু বা ডিএনএ। নেক্সট কোশ্চিন দেখো, যে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে বলে ড্যাশ, সেটা হচ্ছে সংকরায়ন বলা হয়। ঠিক আছে, তারপরে জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলের অণুর সমন্বয়। অ্যান্সার হবে কসারভেট। জীবন উৎপত্তির আদি পর্যায়ে কসারভেট ছিল কিছু বৃহৎ কোলের অণুর সমন্বয়। সর্পবন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে রেসারপিন। নেক্সট 6 নম্বর, নমুনা বীজকে 196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে ক্রায়োপ্রিজারভেশন বলে। ঠিক আছে, নেক্সট, নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথমে আছে যে জিব্বারেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। অ্যান্সার হবে ফলস, মিথ্যা। বহুমূত্র রোগে আক্রান্ত রোগীদের অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটা কি হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। নেক্সট কোশ্চিন দেখো, যে মানব শিশু লিঙ্গ নির্ধারণ মাতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা ফলস হবে। ঠিক আছে, যে মানব শিশু নির্ধারণ পিতার ওয়াই ক্রোমোজোম দ্বারা কিন্তু মানব শিশুর লিঙ্গ পিতার ওয়াই ক্রোমোজোম দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। তারপরে নেক্সট কোশ্চিন, যে জলদূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো টাইফয়েড। এটা কি হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। নেক্সট, মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত কোষের অর্ধেক হয়। এটা কি হবে? ট্রু। তারপর হচ্ছে হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। কি হবে? মিথ্যা হবে, কারণ হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নেক্সট, যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নম্বরে মেসেজ করো 8145150357। বায়ুদূষণ অ্যান্সার হবে ব্রঙ্কাইটিস। সুন্দরী হবে অপশন ই, শ্বাসমূল। সন্ধ্যামালতী ফুল হচ্ছে এফ, অসম্পূর্ণ প্রখরতা। আর সমস্ত অঙ্গ হবে অপশন বি, গঠনগতভাবে এক, কার্যগতভাবে আলাদা। ঠিক আছে, গঠনগতভাবে এক, কার্যগতভাবে আলাদা। আর মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণী। আর এসপিএম হচ্ছে সি, বায়ুদূষক। নেক্সট, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এই অ্যান্সারটি কিন্তু আমি নিচে তোমাদের করে দিচ্ছি, সেটা দেখো। যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চিন বলেছে যে শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া।
শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? অ্যান্সার হবে এটি অর্জিত বা অভ্যাসমূলক প্রতিবর্ত ক্রিয়া। এটি অর্জিত বা অভ্যাসমূলক প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে। শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটি একটি অর্জিত বা অভ্যাসমূলক প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট কোশ্চিন, যে ক্যাকটাসের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এটা ক্যালটাস হয়ে গেছে, এটা ক্যাকটাস হবে। হ্যাঁ, যে ক্যাকটাসের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার হবে বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটা রূপান্তরিত হয়। বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়। নেক্সট 21 নম্বর, সংকরায়ন কি? সংকরায়ন কাকে বলা হয়? অ্যান্সার হবে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাপেক্ষে বিপথধর্মী দুটি জীবের মিলন ঘটানোর পদ্ধতিকে সংকরায়ন বলা হয়। কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাপেক্ষে বিপরীতধর্মী দুটি জীবের মিলন ঘটানোর পদ্ধতিকে সংকরায়ন বলে। নেক্সট, চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্কটা কি? যে লেন্সের বক্রতা এবং ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তনের মাধ্যমে চোখ উপযোজন সম্পন্ন করে। তারপরে 23 নম্বর, নেক্সট, বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য লেখো। এবং উভয় রোগের জিনই এক্স ক্রোমোজোম বাহিত এবং প্রসন্ন প্রকৃতির। তারপরে 24 নম্বর বলছে জীব বৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। যে হটস্পট এলাকায় প্রচুর সংখ্যায় এন্ডেমিক প্রজাতি যা অন্য কোথাও পাওয়া যায় না বর্তমান থাকে। নেক্সট 25 নম্বর, যে নাইট্রোজেন আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো। অ্যান্সার হবে অ্যাজোটোব্যাক্টর বা ক্লস্ট্রিডিয়াম। নেক্সট, স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? কারণ স্ত্রীলোকদের দেহে উৎপন্ন সকল গ্যামেট বা ডিম্বাণু একই প্রকারের, উভয় এক্স ক্রোমোজোম বিশিষ্ট হয় বলে এদের হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। এই গেল আমাদের 11 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ 9, 10 এবং 11 এই 3টা সেটের কিন্তু আমি এই ভিডিও কিন্তু কমপ্লিট করে দিলাম। অর্থাৎ জীবনবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেন প্রত্যেকটা স্কুলের কিন্তু কমপ্লিট। 11টা সেট ছিল তোমাদের বাংলার, 11 সেট কিন্তু আমি শর্ট কোশ্চেনের সমস্ত অ্যান্সার বলে দিলাম। এবং কি ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান কমপ্লিট। এবার কিন্তু আমরা একই রকমভাবে এরপরে ইতিহাসের 3টা সেট বাকি আছে, ইতিহাসের 3টা সেট সমস্ত শর্ট কোশ্চেন আমি কমপ্লিট করে দেবো একটা ভিডিওর মাধ্যমে। তো তার জন্য তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। যখন ভিডিওটা আমি আপলোড করব তখন তোমার কাছে ভিডিওটা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ঠিক আছে, নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো তোমরা ভিডিওটা দেখে নিও। আমি চেষ্টা করছি ইতিহাসের নেক্সট ভিডিও, আমি যে ইতিহাসটা কালকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। 3টা সেট একসঙ্গে, মানে বাকি যে কটা সেট আছে সমস্ত সেটের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা কিন্তু 2 মার্ক করব, ম্যাথ নিয়ে সব করব। ওকে, তো শেষে আবার বলবো, যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।